হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে সরস্বতী পুজো উপলক্ষে লো ওয়েস্ট ঢাকাই মসলিন শাড়ি খুব কম সময়ে তোমরা কিভাবে পরবে সেটাই শেয়ার করতে। তোমাদের সাথে বেশ কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করাই হচ্ছিল না, আর এই মসলিন শাড়ি ড্রাপিংটা আমার কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট এসেছে, বাট এক্সট্রিমলি সরি, আমি তোমাদের জন্য শুধু শাড়ি ড্রাপিং কেন কোনো রকমের ভিডিওই আনতে পারছিলাম না। কারণ তোমরা অনেকেই জানো আমি প্রফেশনালি মেকআপ করি, তো সেই সব কাজের জন্য এবং আমার বাড়ির কিছু পার্সোনাল কাজের জন্য আমি এতটাই ব্যস্ত হয়েছিলাম যে শাড়ি ড্রাপিংয়ের ভিডিও কেন কোনো ভিডিওই তোমাদের সাথে ভালো করে শেয়ারই করা হচ্ছিল না। তো যাই হোক, চলো এবার শাড়ি ড্রাপিংয়ে ফেরা যাক। আর আজকে অনেক দিন পর ফাঁকা থাকতে ভাবলাম চলো, যেহেতু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে তো মেয়েরা ছোট থেকে বড় সকলেই শাড়ি পরে, শাড়ি পরতে ভালোবাসে, এবং বছরে এটা একটা এমনই দিন যে এই দিনে এমন কেউ নেই যে শাড়ি পরে না। তাই তোমরা এই সরস্বতী পুজোতে খুব কম সময়ে একটা চটজলদি সুন্দর করে শাড়ি তোমরা কিভাবে ড্রাপিং করবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখতে পাবে। তো এবার চলো শাড়ি ড্রাপিংটা কিভাবে করছি বলি। খুব কম সময়ের মধ্যে ভালো করে আমাদের শাড়ি ড্রাপিং করতে গেলে কিন্তু পেটিকোটের যে পেটিকোটটা আছে সেটা খুব ভালোভাবে টাইট করে আমাদের ড্রাপিং করে নিতে হবে। এরপরে এখানে দেখো আমি আজকে একটা হোয়াইট কালারের শাড়িকে ড্রাপিং করছি, কারণ যেহেতু সরস্বতী পুজোতে কিন্তু হলুদ আর সাদা এই দুটো শাড়ি কিন্তু বেশি সবাই পরে, এবং পরলে কিন্তু ভালোও লাগে। আর এখানে আমিও কিন্তু একটা ঢাকাই মসলিন শাড়ি নিয়েছি, সেটা কিন্তু একদম পুরোটা হোয়াইট কালার। তো প্রথমে শাড়িটাকে একদম পেটিকোটের মধ্যে নর্মাল আমি ড্রাপিং করে নিয়েছি। নর্মাল শাড়িটা ড্রাপিং করে নেবার পরে এবার আমি এখানে আঁচলটা রেডি করে নিচ্ছি, এবং এটা আমি লো ওয়েস্ট মানে এক পিন করে শাড়িটা তোমরা কিভাবে পরবে সেটাই দেখাবো। এবার দেখো আঁচলটা আমি ভালো করে দেখে নেব যে আঁচলের লেন্থটা আমার কতটা থাকছে, কারণ এক পিন করে যখন আমরা শাড়ি পরি তখন কিন্তু আঁচলটা একদম বেশি বড় করে ফেললে আর রাস্তায় ধুলো বালিতে কিন্তু সেটা লুটতে থাকে, মানে ঠেকতে থাকে, তাতে করে শাড়িটা কিন্তু নোংরাও হয়ে যায়। তো সেটা মাথায় রেখেই শাড়ির আঁচলের লেন্থটা কিন্তু আমাদের একটু বুঝে রাখতে হবে। আঁচলটা কাঁধের ওপর মাপ লেন্থ অনুযায়ী তুলে নেবার পরে বাকি যে শাড়িটা থাকছে সেই পুরো শাড়িটাতে দেখো আমি বেশ সুন্দর করে মিডিয়াম সাইজের প্লিটস আমি কিছু বানিয়ে নিলাম, এবং আমার দেখতেই পাচ্ছ এই শাড়িটাতে বেশ অনেকগুলোই প্লিটস হয়েছে। প্লিটস হয়ে যাবার পরে এক্সট্রা যে কোমরের কাছে শাড়িটা থাকছে সেটা দেখতেই পাচ্ছ ফ্রন্টের দিকে আমি নর্মাল ড্রাপিং করে নিলাম, এবং আমার শাড়ির কুঁচিটাতে কিন্তু একটা আমি অবশ্যই সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। এটা আমি প্রত্যেক শাড়ি ড্রাপিংয়েই তোমাদের বলে থাকি। এইভাবে সেফটি পিন দিয়ে কুঁচিটাকে যদি তোমরা রেডি করো, সারাদিন সরস্বতী পুজোয় ঘোরা বেড়ানোর পরেও কিন্তু তোমার কুঁচি একটুও খুলে যাবে না বা কোনো কিছু অসুবিধা হবে না হাঁটতে চলতে। তো কুঁচিটাকে টাকিং করে নেবার পরে এবার দেখো আঁচলটাকে কোমরের কাছ থেকে দেখতেই পাচ্ছ ঠিক করে ভালো করে আমি এইভাবে কাঁধের ওপর তুলে নিলাম। এবার বলি, যখন এক পিন করে শাড়ি পরবে তো সেই এক পিন করে শাড়ি ড্র্যাপিংয়ে তোমরা এই আঁচলটাকে কীভাবে সুন্দর করে ম্যানেজ করবে। প্রথমে কোমরের কাছ থেকে একটু ভালো করে টেনে আঁচলটাকে একটা প্রথমের ওপরের প্লিটসটাকে টেনে ভালো করে কাঁধের কাছে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেবার পরে এবার বাকি যে আঁচলের লেন্থটা থাকছে যেটা হাতের ওপর পড়ে থাকছে সেটা বাবু কিন্তু আমাদের খুব অসুবিধা হয়, সারা দিন আঁচলটা একবার হাত থেকে নেবে যায়, খুলে যায়। তো তার জন্য আঁচলটা পিছন দিক থেকে ভালো করে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে একদম নিচের দিক থেকে কটা প্লিটস আমি এইভাবে ধরিয়ে নেব। প্লিটস একটু ধরে নিই, এবং ওপর দিক থেকে কিন্তু একটু কাপড় আমি ছেড়ে রেখেছি, সেটা তোমাদেরকে দেখালাম। করে সেটা ছেড়ে রাখার পরে যে প্লিটসগুলোকে আমি ধরেছি সেটা এইভাবে কোমরের কাছে ব্লাউজের সাথে আমি একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নিলেই দেখতেই পাচ্ছ কত কম সময়ে কত সুন্দরভাবে একটা লো ওয়েস্ট শাড়ি আমার ড্র্যাপিং হয়ে গেছে। আর এইভাবে এক পিন শাড়ি ড্র্যাপিং কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল হয়। সারাদিন সরস্বতী পুজোয় যত কিছু ঘোরেও বেড়াও, ছবি তোলো, আমার শাড়ি কিন্তু একটুও নড়চড় হবে না, কোনো কিছু এলোমেলো হবে না। তো আজকের এই শাড়ি ড্রাপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সরস্বতী পুজো সবাই অনেক আনন্দ করো। আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। আজকের মতো এটুকুই, সবাইকে টাটা।